উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে 10 দলীয় ঐক্যের নেতাদের সাথে নিয়ে রংপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় সমাবেশ করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে যোগ দিয়ে জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে গণভোটে হ্যাঁয়ের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান জামাতের আমির। গণভোটের প্রতি হ্যাঁ বলতে হবে। আপনাদের বুকের সন্তান আবু সাইদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে, গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে। আবু সাইদ তার সঙ্গী শহীদদের কাছে ঋণী নই। এই ঋণ পরিশোধে আপনারা প্রস্তুত আছেন? দখলবাজ, মামলাবাজ, হত্যাকারী, খুনি, ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায়, তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হা ভোট দেব ইনশাআল্লাহ। সেই হা ভোটের জোয়ারে অতীতের বস্তা পচা সমস্ত ব্যবস্থা যেন ভেসে যায়। এ সময় বগুড়া ও সিরাজগঞ্জ সমাবেশ করে জামায়াত প্রতিহিংসার রাজনীতি করে না উল্লেখ করে আমির বলেন, ক্ষমতায় এলে ভারতীয় আধিপত্য রোধ ও দুর্নীতিকে লাল কার্ড দেখানো হবে। অতীতে যারা দুর্নীতি করেছেন তাদেরও বিচার করা হবে বলেও জানান তিনি। আমরা প্রিয় দেশকে আর বিভক্ত করতে চাই না, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই। যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না। তারা অন্যদেরকে সুবিধা করে দেওয়ার জন্য আর দেশবাসীর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্যই তারা জাতিকে বিভক্ত করে রাখতে চায়। এ সুযোগ বাংলাদেশের জনগণ আর দেবে না। এর আগে সকালে রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন জামায়াতের আমির শফিকুর রহমান ও 10 দলীয় জোটের শীর্ষ নেতারা। যেভাবে আবু সাইদরা ভোট পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে ভোট পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা।